কিন্তু আপনি জানেন মায়েরা কেন স্বার্থপর হয়? জানেন? জানেন না? মায়েদের মুখে যে হাসিটা থাকে, এমন ভাব দেখায় যেন কিছুই হয়নি, কোনো সমস্যাই হয়নি, একেবারে পাক্কা আছে। কিন্তু সেটা নয়। আমি টুকটাক বইতে পড়েছি যে মায়েরা যেটা করেন সেটা শুধুমাত্র ছেলে মেয়েদের জন্যই করে। দেখো, মায়েদের টেনশন হলে ছেলে মেয়েদের টেনশন হবে, মায়ের কষ্ট হলে ছেলে মেয়েদের কষ্ট হবে, মায়ের চোখে জল হলে ছেলে মেয়েদের চোখে জল হবে। ঠিক এই জন্যই মায়েরা সব দুঃখ কষ্ট চেপে রাখে। আর আমারও তাই মনে হয় যে সেই জন্যই অন্য মা আপনাকে কিছু বলেন। আমি তো আপনাদের পরিবারকে খুব ভালো করে চিনি। আপনাদের মায়ের সঙ্গে মেয়েদের সম্পর্ক একদম অটুট বন্ধনের মতো মজবুত। আপনি আপনার মায়ের গায়ে এতটুকু আঁচ লাগলে কি করতে পারেন সেটা আমি দেখেছি। আর হয়তো আমিও যদি অন্য মায়ের জায়গায় থাকতাম, আমি এটাই করতাম। স্নেহা, এবার আপনি আমার একটা কথা শুনুন। আপনি বাড়ি চলে যান। আপনার রাগ হলে আপনি বাড়ি গিয়ে ঝগড়া করুন, ঝামেলা করুন, অশান্তি করুন, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাবেন। রাগ করে এমন কিছু করবেন না যার জন্য সারা জীবন আপনাকে অনুতাপ করতে হয়। আপনার জন্য চিন্তা করতে করতে যদি অন্য মায়ের... আরে বাবা, আপনি বাড়িতে না গেলে তো কালকে আমার জল খাবারটা ভোগে চলে যাবে। মানে আমি বাড়ি না গেলে আপনার জল খাবারের কেন সমস্যা হবে? সমস্যা হবেই তো। এই যদি আপনি বাড়ি না যান, কালকে সকালবেলা অন্য মা হোটেলটাই খুলবেন না। আর হোটেলটা যদি উনি না খোলেন, অন্য মায়ের হাতের গরম গরম লুচি আর তরকারি খাওয়া হবে না। তাই এই দেখেছেন, আপনার মুখের এই মিষ্টি হাসিটা দেখলে সব থেকে বেশি কে খুশি হবেন বলুন তো? আপনার মা। যান, এবার আপনি বাড়ি চলে যান।